গুড ইভিনিং গাইস, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর সন্ধ্যাবেলায় আমার হাতে দেখতে পাচ্ছ আজকে চিড়ে। হ্যাঁ, ঠিকই ধরেছো, আজকে আমি চিড়ে দিয়ে কিন্তু একটা দারুণ স্ন্যাক্স বানাচ্ছি সন্ধ্যের জন্য। আর এটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়, ঘরে শুধুমাত্র একটু চিড়ে থাকলেই হবে, বাকি যেগুলো লাগে সেগুলো কিন্তু আমাদের ঘরে সবসময়ই থাকে। আর এটা খেতে যে এত ভালো হয়, মানে না খেলে বিশ্বাস করতে পারবে না। আমরা আজকে করেছিলাম, খেয়েছিলাম, তাই তোমাদের বলতে পারছি। চিড়েটাকে এখানে মোটামুটি 5 মিনিটের জন্য একটুখানি ভিজিয়ে রেখে দিলাম। আর এইখানে কড়াইতে করে নিচ্ছি এখন 2টো ডিম সেদ্ধ। দিয়ে দিলাম সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি খানিকটা কুচনো পেঁয়াজ। দিয়ে দেবো পেঁয়াজের মধ্যে সামান্য পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দেবো একটুখানি নুন। নুনটা দিতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এইবারে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে, একটু লাল লাল করে। চিড়েটা খুব ভালোভাবে ভিজে গেছে, এখন এটাকে চেপে চেপে, জলটাকে একটু চেপে চেপে আগে নিয়ে নিতে হবে। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছি কুচনো লঙ্কা। মোটামুটি আমি এখানে 8টা লঙ্কা দিয়েছি। লঙ্কাগুলো দিয়ে আবার একটুখানি ভেজে নিতে হবে। এবারে চিড়েটাকে ভালো করে একটু মেখে নেওয়া হচ্ছে, মানে তারপরে এর মধ্যে কিছুটা পরিমাণে আটা দিয়ে মেখে নিতে হবে। চিড়েটা দেখো ভালো করে ম্যাশ করা হয়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে খানিকটা পরিমাণে আটা। 1 কাপ মতো আটা নিয়েছি আমি এখানে। এইটা দিয়ে এটাকে ভালো করে মেখে নিতে হবে। আর এই মাখার সময় আমি দিয়ে দিচ্ছি একটু সামান্য পরিমাণে নুন। আর এইবারে আমি নিয়ে নিচ্ছি একটা সেদ্ধ আলু, এই যে, আর নিয়ে এটাকে আমি এর সাহায্যে দিয়ে দেবো। আমি এখানে 2টো আলু নিয়েছি, 2টো আলু ভালো করে ভেজে নিলাম। এবারে এটাকে আবার ভালো করে একটু ভেজে নেব। ডিমগুলো আমি এখন ছাড়িয়ে নিচ্ছি। আর এখানে চিড়েটাও মাখা হয়ে গেছে, দেখো খুব সুন্দর করে মাখা হয়েছে এটা। আর এটার মধ্যে আমি দেবো একটুখানি সাদা তেল। সাদা তেল দিয়ে একটুখানি ঢাকা দিয়ে রাখছি যতক্ষণ পুরটা রেডি হচ্ছে। আর এখানে আমি ডিমগুলো যে সেদ্ধ করে রেখেছি, এগুলোকে আমি এবার সুতোর সাহায্যে একটু কেটে নেবো। ছুরি দিয়ে কাটতে গেলে ডিমে লেগে যায়, ওই জন্য আমি সুতো নিয়েছি, সুতো দিয়ে কাটবো। এগুলোকে আমি ছোট ছোট লম্বা লম্বা পিস করে কাটছি। পুরটা রেডি হয়ে গেছে, আমি এবারে পুরটা নামিয়ে নিচ্ছি। একটু ঠান্ডা করে নেবো পুরটা। ডো একদম রেডি। আমি এই ডোটার থেকে কিছুটা এবারে নিয়ে নিচ্ছি এইভাবে। হাতে করে ভালো করে একটু গোল করে নেব। আমি একটু লম্বা বানাবো, তাই লম্বাটা এটা শেপ দেওয়ারই চেষ্টা করছি। এবারে মাঝখানটা একটু ফাঁকা করে নিচ্ছি, ডিপ করে নিচ্ছি ভেতরটা। আমি দিয়ে দিচ্ছি প্রথমে 1 টুকরো ডিম, আর তার সাথে দেবো আমি একটু আলু। আলুটাও আমি ঠিক এরকম লম্বা করে নেব। হয়ে গেল, এবারে এটাকে আমি চেপে দেবো। আর এদিকে আমি তেলটাকে গরম চাপিয়ে দিচ্ছি, কারণ তেলটাও তো গরম হতে অনেকটাই সময় লাগবে। আর তেলটা গরম হতে হতে আমি আরো বাকি কতগুলো রেডি করে নিই। এবার এর মধ্যে নিয়ে নিচ্ছি ডিম 1 টুকরো, আর নিয়ে নেবো আলু। ঠিক আগেরটা যেভাবে করেছিলাম এটাও ঠিক সেভাবেই করবো। নিয়ে এইভাবে মুড়ে দেবো। বাকি এইভাবে সবগুলো আমি রেডি করে নেবো। রেডি হয়ে গেছে, এইগুলোকে আমি এখানে একটা ময়দার ব্যাটার করে নিয়েছি। এটার মধ্যে আমি প্রথমে ডুবিয়ে নেবো ময়দার ব্যাটারে। তারপরে
আমি এই দেখো না কিছুটা শুকনো চিড়ে নিয়েছি, এই শুকনো চিড়েটার উপরে নিয়ে একটুখানি ঘুরিয়ে দেবো, ব্যাস হয়ে গেল। এইবারে এগুলোকে আমি তেলে ছাড়বো। ঠিক আছে, বাকিগুলো করে নেবো। ডিম ছাড়াও কিন্তু এটা করা যাবে। আমি যেমন এটা শুধু আলু দিয়ে করব, এটার মধ্যে আমি ডিম দিচ্ছি না, কোনো পুর দিয়ে দিলাম আলু। এবারে এটাকে আমি মুড়ে দিচ্ছি। চাইলে একটু চ্যাপটা চ্যাপটাও করা যেতে পারে বা গোল গোলও করা যেতে পারে, যেমন ইচ্ছা সেরকমই করা যেতে পারে। আমি এটা যেমন একটু চ্যাপটা শেপ দিচ্ছি। আর ঠিক একইভাবে ময়দার গোলায় ডুবিয়ে উপর থেকে ছিঁড়ে লাগিয়ে এটাকেও ডিপ ফ্রাই করবো। এইভাবেও আমি করে নিচ্ছি। এগুলো এখন একটু আস্তে আস্তে ভাজা হচ্ছে, গোল্ডেন কালার করে আমি একটু ভেজে নেবো। এইটা যেমন অনেকটা হয়ে এসছে, আরও একটু হবে এটা। এগুলোও ঠিক একইভাবে ভেজে নিচ্ছি। এগুলো গোল্ডেন করে ভাজা হয়ে গেছে, আমি এবার একটা একটা করে তুলে নিচ্ছি। হলো, রেডি হয়ে গেছে আমার কি বলবো চিড়ের রোল। চলো নাও নিয়ে কেমন হয়েছে? হ্যাঁ, এবারে সোনামা খেয়ে বলবে। হ্যাঁ, এটা কিন্তু খেতে খুবই ভালো হয়েছে। একটা কেন, সবটাই নিয়ে কারবার ভাজবো আমি। এগুলো ডিম ছাড়া, এই দুটো ডিম জাইবু তো খাবে না, জাইবুর জন্য ভাজলাম। তাও ভালো হয়েছে, সুন্দর হয়েছে। সব হয়ে গেছে ভাজা, আর এই যে এখন আমি খাচ্ছি। খেতে কিন্তু খুব ভালো হয়েছে। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারো। ঘরে যদি একটুখানি চিড়ে থাকলেই হবে। আর চিড়ে আমাদের সবার বাড়িতে থাকে, চিড়ে ডিম এই দুটো জিনিসই মেন। এই দুটো সবার বাড়িতেই থাকে, থাকলে কিন্তু খুব তাড়াতাড়ি বানিয়ে নিতে পারো।